ক্লিন করলাম জায়গাটা। কি হয়েছিল বলো তো, কালকে গরমে কাজ করতেই পারছি না একদম। মর্নিং, গুড মর্নিংটা বলতেও এখন আমার কষ্ট হচ্ছে। কেউ বলবে 8:30 বাজে, রোদ দেখো শুধু, মানে পুরো ভাজা পোড়া হওয়ার মতো অবস্থা। এখনো বৈশাখ মাস বাকি, জ্যৈষ্ঠ মাস বাকি, মানে ওই সময়টা এলে আমাদের তো মনে হচ্ছে কাবাব হয়ে যাবো আমরা, কিচ্ছু করতে হবে না, এমনি অটোমেটিক কাবাব হয়ে যাবে। তো চলো, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে প্রান্ত থেকে দেখছো, যেখান থেকে সময় দিচ্ছ, যেভাবে ভালোবাসা দিচ্ছে, তোমাদের সবাইকে লাভ ইউ অল। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। আর যারা পুরনো বন্ধু তারা তো সবসময় পাশে আছে, আগামী দিনগুলো তো তারা হাত ধরে থাকবে, এই আশা নিয়েই তো এগিয়ে চলা, তাই তো। আর নতুন বন্ধু যারা এসছো তাদেরকে স্বাগত জানাই, নতুন রকমভাবে পাশে থাকো, ভালোবাসা দিয়ে থাকো, আশা করি ঠকবে না, এটুকু বলতে পারি। তো চলো, সকালবেলা ব্রেকফাস্ট রেডি করব, কারণ কাবাব হই, শিক কাবাব হই, ফ্রাই হই, যাই হই, সংসারের হাত থেকে তুমি রেহাই পাবে না। তুমি নিজে না খাও কিন্তু সংসারের হাত থেকে তুমি রেহাই পাবে না, ছুটি বলে কিছু নেই। তো সেজন্য আমাকে তো আমার কাজ করতেই হবে, ব্রেকফাস্ট রেডি করতে হবে। আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু করব না, কারণ রুটি খায় যে, সে রুটি খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছে। আমি রুটি বানাতে বানাতে হাঁপাচ্ছি না, কিন্তু সে রুটি খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছে। তা এখন সে আমাকে বলেছে আমাকে ডিম টোস্ট করে দাও। আর তার ছোটো কন্যাও বাড়িতে আছে, তারও ডিম টোস্ট খেতে ইচ্ছে মন চাইছে। কিন্তু আমি পার্সোনালি আমি মুড়ি খেতে খেতে হাঁপাই না, কারণ আমার মনে হয় নিজেকে ঠিক রাখাটা খুব প্রয়োজন। আমি মুড়ি খাবো, এই গরমে ডিম টিম আমি কিচ্ছু খাবো না। আমার প্রচণ্ড অস্বস্তি হয় ডিম এই গরমের মধ্যে খেলে। আর মিনির অবস্থা আরও বেশি খারাপ, ফ্যানের তলাতেই সেই সকাল থেকে শুয়ে আছে, থেকে থেকে কি ঘাস খাচ্ছে, ওরা গরম লাগছে প্রচণ্ড, ওরা তো শরীর খারাপ হলেই ঘাস খায়। ওকে দেখেও মায়া লাগছে, অন্যদিন চায়ের সাথে বিস্কুট ভিজিয়ে দিলে খায়, আজকে তাও খায়নি, চুপ করে ওরকম মাটিতে পড়ে আছে। ওখানে বালিশটা দেখছো, ওখানে বাবান শুয়েছিল গরমের ঠেলায়। এই জায়গাটা ঠান্ডা থাকে, কিন্তু 11টা 10টা 11টার পর থেকে আর ঠান্ডা পাওয়া যায় না এই জায়গাটাতে, ওই জায়গাটা পড়ে আছে। আর এই হাওয়াটা শুধু ওর জন্যে চালাচ্ছি এটা না, মানে বাড়তি মিথ্যে কথা বলে লাভ নেই। ফ্যানটা চালানো থাকলে আমার এখানে হালকা হালকা হাওয়া আসে, তাতে আমি একটু শান্তি পাই, এই জন্য পারলাম বোঝাতে। তো চলো এবার টিফিনটা রেডি করে দিই, তারা খা, তারপর আবার তোমাদের সামনে আসি। তোর জন্য 2টো প্লেট কাটবো, তাই তো? ইয়েস। আর পাপার জন্য 4টে নিয়েছি। ওকে। না, আমার জন্য 2টো না, এক্সট্রা বললাম না 4টে। ওই তো 4টে, এই তো। হ্যাঁ। আর পেঁয়াজ দেবো তো? তো ইয়েস। লঙ্কা দেবো না? না। পাপার টিফিন রেডি, টাটা। নাও করে দিলাম বাপ আর মেয়েকে, ওরা খাক আর আমি মুড়ি খাবো। তো চলো, ঠিক আছে। কারণ এই তেলের জিনিস কি বলো তো, আমি এমনি খেয়ে সহ্য করতে পারি না, আমার একদম ভালো লাগে না তেলের জিনিস। এনে রেডি, ওদের সবাইকে দিয়ে দিয়েছি, আর আমি মুড়ি নিয়ে নিয়েছি। এতে মেলাবো थोड़ा सा পানি, उसके बाद अंदर घुसा दो। খুবই ভালো খাবার এটা আমার। প্রথমেরটা মনে হয়
চা করে দিই, গরমে কাজ করতে পারছে না, এত গরম। তো বললো বিস্কুট খাবে না, তো চলো, খাবে না যখন কিছু করার নেই, তাই না? আমি জিজ্ঞাসা করলাম বিস্কুট খাবেন, বলছেন না বিস্কুট লাগবে না। এই গরমে মানুষ কি খাবে আর কি খাবে না, তো চলো দিয়ে দিই। বিছানাটা ক্লিন করি, কারণ হচ্ছে বেডশিটটা যে তুলতে হবে, আজ হচ্ছে শনিবার। চলো বেডশিটটা তুলে নিই চট করে। না হলো, পাখাটাও পরিষ্কার করে দিলাম, না হলে এখন পাখায় ওই নোংরা টেনে টেনে ধরবে আর হাওয়া হবে না ভালো করে। একটু ঝেড়ে দিলাম। চলো, কালকে যে ডোডো নাইটিগুলো এর আগের ভিডিওতে দেখেছি, ডোডো পয়লা বৈশাখে আমাদেরকে দিয়েছে, তো ওগুলো ধুয়ে দিলাম। বাবানের আমার নাইটি ফাইটিগুলো সব ধুয়ে দিলাম। তাই তো, রং তো একটু উঠছেই, বাট কালারগুলো খুব সুন্দর নিয়েছে এবারে। তো চলো, ভাত বসিয়ে দিয়েছি, বাবানকে এখানে পড়তে বসিয়েছি। আর হচ্ছে এই যে এই বাসনগুলো মাজলাম, কেচে সব এই যে রেখে দিলাম। এবার যাবো ঠাকুর ঘরটা মুছে আসি, মুছে এসে এই জলটা বন্ধ করে দিই, ঠাকুর ঘরটা মুছে আসি, তারপরে এগুলো মেলে দেবো, বুঝছো তো? মিনির অবস্থা দেখো, বেচারার গরম লাগছে, তো একবার এই ঘর একবার ওই ঘর, কি করছে, খাচ্ছেও না, সকাল দিয়ে আজকে কিচ্ছু খায়নি, চুপ করে পড়ে আছে। ওর বোধহয় শরীরটাও খারাপ করেছে, শুধু ঘাস খাচ্ছে। গরম না, হঠাৎ করে এত গরম দিয়েছে, সব পাগলা হয়ে যাচ্ছে। মা কাজ করছে, চলো আজকে লাঞ্চের ভিডিও আমি শেয়ার করে দিচ্ছি। এইটা হচ্ছে পুঁই মিটুলি তরকারি, এটা হচ্ছে মাছের ঝোল, আর এইটা কি জানো, কাটার তরকারি আছে, আর এই যে বাবানের জন্য পাট শাকের ঝোল, আর এই যে ভাত যেটা নর্মালি হয়ে থাকে, ভাত এটা। আর এখানে হবে ক্যাপসিকাম আর বেগুনি ভাজা, মানে বড়া হবে, বড়া, ক্যাপসিকামের বড়া আর বেগুনি হবে। আর ওখানে চাটনি আছে ডাইনিংয়ে, এই যে এইটা হচ্ছে চাটনি খাবো, ওখানে আছে। তো চলো, না আজকে তোমাদের সাথে শেষ রাতে এলাম, কারণ হচ্ছে সময় পাইনি আজকে। সেই দুপুরে বোধহয় বাবার লাঞ্চের মেনু শেয়ার করেছিল, তোমাদের দাদা তাকিয়ে আছে দেখো আমার দিকে। দুপুরবেলা তোমাদের দাদা এই বাবার লাঞ্চের মেনু শেয়ার করেছিল, তারপরে আর আসতেই পারিনি, এত কাজের চাপে আমি। তো এখন ভিডিওটা তো শেষ করতে হবে, তা আমি এই অনেকদিন ধরে একটা কোশ্চেনের অ্যান্সার দেবো দেবো করে দেওয়া হচ্ছে না, তা আমি বললাম আজকে তোমাদের দাদাও আছে, কোশ্চেন অ্যান্সারটা দিবি। এক বোন দেরাদুন থাকে, তারও প্রশ্ন, সে আমাদেরকে নাম দিয়েছে লাভ বার্ড, আচ্ছা যাই হোক। আর একজন থাকে পাঞ্জাবে, রিপসিতা, খুব যদি ভুল না করি, তো ওরও প্রশ্ন। আর একজন হচ্ছে মুম্বাইতে থাকে, মুম্বাইতে যে থাকে তার নাম হচ্ছে প্রিয়া। আচ্ছা, ওদের কোনো চ্যানেল নেই, তো ওরা আমার ভালোবেসে ভিডিও দেখে। তো এদের কথা হচ্ছে, তোমাদের মধ্যে কে রাগি, ভদ্রলোক এদিকে তাকাও, উত্তর দাও, তোমাদের মধ্যে সব থেকে কে রাগি, উত্তর দাও, মানে কে মাথা গরম করে বেশি। আমার মাথা সবসময় জন্য ঠান্ডা, এবার আপনারা বুঝে নেন, বোনরা বুঝে নাও। এটা একটা উত্তর গেল। আচ্ছা, আর রাগ করলে রাগ কে ভাঙায়? বাবা, এই আবার বলতে লাগে আমি ছাড়া আর কে ভাঙাবে? ফুল ক্রেডিট নিজের নিচ্ছে, কিন্তু আবার ভলু শুরু করে দিয়েছে। আচ্ছা, ভলু এত ডাক ছিল আমি দেখে এলাম, নাহলে কথা বলা যাবে না। আচ্ছা, আর একটা কি কথা বলেছে, তোমাদের মধ্যে কি কেমিস্ট্রিটা ভীষণ ভালো লাগে, আর তোমাদের যে সংসারে পরিচালনা করো তার জন্য কার বুদ্ধি বেশি থাকে, সংসারে যে পরিচালনা করো সেটাতে কার বুদ্ধি বেশি থাকে? সেটাও মানে সবচেয়ে বেশি বুদ্ধি তোমার। আর দাদা তোমাকে কি দেখে ভালোবাসে এত, বলো? আমার মাথা খারাপ করে দেবে, দাদাকে দিয়ে
বলাতে হবে? আরে কি জ্বালাতনে বলো। দাদা তোমাকে কিসের জন্য এত ভালোবাসে? তুমি কিসের জন্য ভালোবাসো? তুমি ভালোবাসো আদৌ? বাবা, তাহলে কিসের জন্য? তোমরা এমন একটা প্রশ্ন করেছো, দাদা আমতা আমতা করে গেল। দেখো, প্রথমে বলি, দাদা তো বললোই, রাগারাগি যে কথাটা বলেছো, অনেকে আছে হাজব্যান্ড ওয়াইফের মতো ঝামেলা হলে কি হয়, অনেকে আছে ঘন্টার পর ঘন্টা ওটাকে নিয়ে চালাতে থাকে। প্রথম কথা, আমাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ, দাঁড়াও একটুখানি, হাজব্যান্ড ওয়াইফ কম, আমরা হচ্ছে দুজন খুব ভালো বন্ধু। এটা আমি সবার আগে ক্লিয়ার করি, আমরা দুজনে ভীষণ ভালো বন্ধু। যদি বলো কীরকম দিদি, সেটা হচ্ছে আমরা না এমন কিছু নেই, আমরা হাজব্যান্ড ওয়াইফে কি একটা মার্কিং করা থাকে যে এর বাইরে বেশি কিছু বলা যাবে না কথা, বা এই কথাটা বলা উচিত না। সব কথা বলে না স্বামীকেও বলা যায় না, এরকম একটা পুরনো বেদ বাক্য আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দুজন দুজনকে সমস্ত কিছু শেয়ার করি, এমন কোনো ব্র্যাকেট নেই যে যেখানে কথা আলোচনা করা যাবে না। পারলাম। আর দ্বিতীয় কথা, আমরা যবে দিয়ে দুজন দুজনের হাত ধরেছি, আমরা তবে দিয়ে কোনো দিন তৃতীয় ব্যক্তিকে অ্যালাউ করিনি আমাদের মধ্যে। এটা হচ্ছে একদম স্ট্রিক্ট অ্যান্ড স্ট্রাইক্টলি কথা। আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তির কোনো অ্যালাউ নেই। আমাদের যা কিছু হবে সেটা যদি ভুল হয়, ভ্রান্তি হয়, যা কিছু সমস্যা, সেটা আমরা দুজন মিলে সলভ করার চেষ্টা করি। আর রইল বাকি ওই ঝগড়া অশান্তি, সেটা হচ্ছে ওই যে বললাম কয়েক সেকেন্ডে। হ্যাঁ, আমি হয়তো কখনো কখনো কথা বলি না, আমি একটু গুম মেরে থাকি, কিন্তু সেটা ওই করে, এটা ঠিক। কিন্তু ওই যে বললাম, সেটা কিন্তু লং টাইম না। আজ নয় মেয়েরা হয়েছে, যখন মেয়েরা ছিল না তখনও সেম এই একই এরকম ব্যাপার, সেটা নিয়ে লং টাইম টানতাম না। আর ওই যে বেশি ঘরে অশান্তি করলে কী হয় জানো তো, আমি এটা সবাইকে বলি, বাচ্চা কাচ্চা মানুষ করা যায় না। বাচ্চাদের না মেমোরিতে খুব প্রেশার পড়ে। বাবা মা যদি অশান্তি করে, সব থেকে ডিস্টার্ব থাকে ছেলেমেয়েরা, ভাবে বাবার মা তো শুধু অশান্তিকর, দূর ভাল লাগে না। এর জন্যে অনেক কিছু হাসি মুখে সেগুলোকে মেনে নিতে হয়। না মেনে নিলে আর হবে না। একটা সময় পর বলে না, থামতে হয়। একটা সময় পর তখন থেমে যেতে হয়। তখন ওই লাভ লস কী হবে না হবে এত কিছু ভাবলে চলবে না। তখন তোমাকে ভাবতে হবে সন্তানের কথা। বললাম, তোমাদের অনেক দিনের অনেক প্রশ্ন ছিল। দিদি বলবে কিন্তু, দিদি তুমি বলবে কিন্তু, বলেছি কিন্তু আজকে। তো চলো আজকের মতো আসি, আবার দেখাবো নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকো। গুড নাইট, লাভ ইউ অল।